আমার নবীর দরবারে গ্রাম থেকে কিছু সাহাবায়ে কেরাম এসেছে, উস্কো কুস্কো মুখ, বোঝা যাচ্ছে দীর্ঘদিন খাই নাই। আমার নবীর চেহারা পরিবর্তন হয়ে গেছে। আমার নবী সাহাবায়ে কেরামকে ডেকে বলতেছে, মদিনার অলিতে গলিতে এলান করো, যাদের ঘরে যা কিছু আছে তারা যেন আমার দরবারে নিয়ে আসে। এটা শোনার পরে সমস্ত সাহাবায়ে কেরাম যার ঘরে যা ছিল আমার নবীর সেহনে পাকের মধ্যে পাহাড়ের স্তূপ করে ফেলে। খাদ্যের পাহাড় দেখে মদিনাওয়ালা নবীর চেহারার মধ্যে 14 তারিখের চাঁদের রোশনি দেখা দিয়েছে। এলমে নাফে মানুষের সিনার ভিতরে খৌফ দান করে, খশিয়ত দান করে, চোখকে ভিজিয়ে তুলে, আখেরাতের প্রতি মানুষের আসক্তি বাড়িয়ে দেয়, মহব্বত বাড়িয়ে দেয়, নামাজের প্রতি, কোরআনের তিলাওয়াতের প্রতি, জিকিরের প্রতি মানুষের ভিতরে একটা চাহত আসে, মানুষ চায় নামাজ পড়তে। যখন আপনার ভিতরে এই পজিটিভ পরিবর্তন হবে, তাইলে বুঝতে পারবেন যে আলেম আপনাকে কথাগুলা বলছে, ওনার এলমগুলা এলমে নাফে, এলমে নাফে। সেই আলেমের মধ্যে হুঙ্কার থাকবে না, আমি থাকবে না, তু থাকবে না, অতিরিক্ত ফতোয়াবাজি থাকবে না, ডিভিশন থাকবে না, মানুষকে মহব্বত দিবে। এশকে রসুল, যখন এশকে রসুলের কথাগুলা শুনবেন, আপনি এশকে রসুলের সমুদ্রে মনে করবেন আপনি বইতেছেন রীতিমতো। সেই এলমকে এলমে নাফে বলে। আমার নবী বলছেন সেই এলমগুলা উঠে যাবে। কিভাবে? বড় বড় আলেম তাদের সিনাগুলা নিয়ে জমিনের ভিতরে ঢুকে যাবে, এলম আস্তে আস্তে জমিন থেকে উঠে যাবে। শেষ পর্যন্ত শেষ পর্যন্ত কোনো আলেম থাকবে না। ইত্তাখাযান নাস রুউসান জুহালা, মানুষ জাহেলদেরকে আলেম মনে করবে, যেভাবে আপনারা আমাদেরকে মনে করেন। এরপরে কি করবে? মানুষ প্রশ্ন করবে, ফতোয়া, ফাআফতাউ বিগাইরি ইলম, না জেনে না বুঝে ফতোয়া দিবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজে পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। সেই জমানার মধ্যে আমার নবী বলছেন, ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মদিনা, ঈমান মদিনা শরীফের দিকে পালিয়ে যাবে। কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, যেভাবে সাপ নিজেকে বাঁচানোর জন্য গর্তে ঢুকে যায়। মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, আমরা থাকবো, কিন্তু ঈমানের কোনো জায়গা হবে না। কেন? কারণ ঈমান ইশকে রাসূলের নাম, ঈমান খৌফ ও খাশিয়াতে রাব্বানির নাম, ঈমান মহব্বতে আলে বাইতের নাম, ঈমান তাজিমে সাহাবায়ে কেরামের নাম, ঈমান নিসবতে আউলিয়ার নাম, ঈমান ইখলাসের নাম, ইশকের নাম, আদবের নাম, ফানার নাম, তাওয়াদু, ইনকিসারি, ওয়ারা, তাকওয়া, খৌফ, খশিয়ত, এগুলার নাম ঈমান। কিন্তু সেই ঈমান আজকের যুগে এখন আমরা আরেক দান্দায় চলে গেছি। সম্মানিত উপস্থিতি, এখন সময় এসেছে আমরা ফিরে আসি জায়গায়। কেন? কারণ কবরের দুনিয়ার কথা আমি আপনাদেরকে বলবো না, আমার আল্লাহ বড় দয়ালু। কবরে আমার আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দেবেন। আমি দুনিয়ার কথা আপনাদেরকে বলতেছি। আপনারা এখনো আমার বয়সী, আমার চেয়ে কম বয়সী যারা আছেন, আপনারা বেটা শান্তি পাবেন না। আপনারা যেটা মনে করতেছেন পৃথিবী সেরকম না। আমাদের মা বাবারও একটা ভুলের মধ্যে আছে। ছেলেকে মানুষের মতো মানুষ করানোর জন্য আমি শহরে চলে গেছি, আত্মীয় স্বজন ছেড়ে দিয়েছি। আপনি বুঝেনই না মানুষ কাকে বলে। আপনি ঘরের মধ্যে বসে নিজেকে আগে জিজ্ঞেস করেন, মানুষ আপনি কি কি জিনিস আছে আপনার ভিতরে? আপনাকে আল্লাহ পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন, আপনাকে আল্লাহ ব্রেইন দিয়েছেন, আপনাকে আল্লাহ মন দিয়েছেন, আপনাকে আল্লাহ শরীর দিয়েছেন। যেই লেখাপড়া আপনি করবেন, যেটাই আপনি পড়বেন, আপনার এই 4 জায়গার উন্নতি করতে হবে। যদি আপনার লেখাপড়া শুধু আপনাকে ম্যানেজার বানায়, কি বানায়? ম্যানেজার, মানি মেশিন। বুথ আছে না, বুথ কি কাজ করে? কার্ড দিবেন, টাকা বের করবে। বুথ কি বলবে, আর বাইরে তোর অনেক টাকা দরকার, তুই আরেকটু বেশি লো, বলবে না কোনোদিন। সেই কারণে সে বুথ, সে কখনো আপনার প্রয়োজনে আসবে না। আপনারা বুঝতে পেরেছেন? আমি কিন্তু বুথ না, আমি মানি মেশিন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা মানি মেশিন তৈরি করার জন্য বানাই না, আমি মানুষ বানানোর জন্য বানাইছি। ইফ ইউ ক্যানট পারফর্ম ইউর রেসপন্সিবিলিটি, দিস ইজ আপ টু ইউ। বাট ইউনিভার্সিটি, আমরা বলি না ইউনিভার্সিটি। বেটা আপনারা দেখেন ইউনিভার্সিটি বলে কাকে? ইউনিভার্সিটি বলে যেই প্রতিষ্ঠানে গিয়ে আপনি এবং আপনার সোসাইটি একটা সিভিল সোসাইটিতে পরিণত হবে। নিজের রাইটস বুঝবো, রেসপন্সিবিলিটিস বুঝবো, বড় বুঝবো, ছোট বুঝবো, আমার অধিকার বুঝবো, সেটাকে বিশ্ববিদ্যালয় বলে। বিশ্ববিদ্যালয় তো দিস ইজ নট দেয়ার ডিউটি টু মেক ইউ আ মানি মেশিন। এটা তো আপনাকে ম্যানেজার বানানোর দায়িত্ব না। কিন্তু আমরা এখন ম্যানেজার হয়ে গেছি। আমাদের মা বাবারও সেটা চাচ্ছেন আমরা মানি মেশিন হই। মনে রাখবেন, আমি মানি মেশিন না, আমি মানুষ। আমার ভিতরে মন আছে, আমার শরীর আছে। শিক্ষা যেটা দিবেন সেটা আমার শরীর, আমার মন, আমার চোখ, আমার ব্রেইন একসাথে ডেভেলপ করতে হবে। সেই কারণে আমার ধর্মের শিক্ষা ছাড়া আপনি যদি অন্য কাউকে ডেকে এনে শিক্ষার পলিসি বানান, তাহলে আপনি ঠকে যাবেন, যেভাবে আমেরিকা ঠকে গেছে। অক্সফোর্ড তো আমাদের দেশে না, হার্ভার্ডও আমাদের দেশে না। তাহলে হার্ভার্ড
আমেরিকার মধ্যে সবচেয়ে ভালো শিক্ষা ব্যবস্থা না, তো সবচেয়ে ভালো শিক্ষা ব্যবস্থা আমি তো হার্ভার্ডকে জিজ্ঞেস করব, বেটা কোন শিক্ষা দেশ? আমার এখানে ডিভোর্স রেট বেড়ে গেল কেন? আমি তো আগামী বছর থেকে আমাকে যদি শিক্ষামন্ত্রী বানানো হয়, আমি তো 2 বছরের মধ্যে সবকিছু কাট করে দেব। কারণ আমি সোসাইটি দেখব, তুমি আমাকে এনশিওর করতে হবে তোমার শিক্ষা ব্যবস্থার কারণে আমার এখানে ক্রাইম কমতেছে, ডিভোর্স কমতেছে, ডিপ্রেশন কমতেছে। তুমি যদি আমার সোসাইটির ডিপ্রেশন কমাইতে না পারো, তুই কি লাউটা করবা তুমি? আমি কেন তোমাকে এত টাকা দিব? শিক্ষক 2 লক্ষ টাকা বেতন নিচ্ছে, $2 লাখ। তো $2 লাখ বেতন নিয়ে আমি আপনারে কলা খাওয়ানোর জন্য দিছি। আমার ডিভোর্স রেট কমতে হবে, ক্রাইম রেট কমতে হবে, ড্রাগ ডিলিং কমতে হবে, আমাদের ছেলেদের ক্রেজিনেস কমতে হবে। আপনারা এখন কিশোর গ্যাং বলেন না, কমতে হবে। যদি শিক্ষা এটা কমাইতে না পারে, তাহলে আমি সবাইকে নিয়ে বসতে হবে, আমার শিক্ষার মধ্যে কোনো গন্ডগোল আছে, নতুবা এটা কমতেছে কিনা। তো সে আমাকে জিজ্ঞেস করবে আপনার কাছে কোন শিক্ষা ব্যবস্থা আছে? আমি বলবো আমি তোরে দেখাই আমার নবী যে শিক্ষা ব্যবস্থা দিছে বদরের যুদ্ধ অথবা অন্য একটা যুদ্ধের মধ্যে। পানির সংখ্যা 3 জন সাহাবায়ে কেরাম প্রায় শহীদ হওয়ার পথে। একজনের কাছে পানি এনেছে, উনি বলছেন বেটা আমার কাছে না, আমার পাশের ভাই, ওর ঘুঙ্গানির আওয়াজ শুনতেছি, পানি ওর কাছে নিয়ে যাও, ওর পানি বেশি প্রয়োজন। তখন ওর কাছে নিয়ে গেছে। এভাবে 3 জন সাহাবী পানি না খেয়ে শহীদ হয়েছে, পানি না খেয়ে শহীদ হয়েছেন।